আমনের মৌসুমেও চালের বাজার অস্থির। পর্যাপ্ত সরবরাহ থাকলেও সুফল মিলছে না দামে। 2 সপ্তাহের ব্যবধানে পাইকারিতে বস্তা প্রতি দাম বেড়েছে 250 থেকে 300 টাকা পর্যন্ত। দাম বৃদ্ধির জন্য খুচরা, পাইকারি এবং মিল মালিকরা দুষছেন পরস্পরকে। দোষারোপের খেলায় নাকাল ক্রেতারা। এদিকে ব্যবসায়ীরা বলছেন, আন্তর্জাতিক বাজারে চড়া দাম আর ডলারের উচ্চ মূল্যের কারণে বাড়ছে আমদানি জাতের মূল্য। দেশে এখন আমনের ভরা মৌসুম, অথচ এর সুফল নেই বাজারে। পাইকারি এবং খুচরা পর্যায়ে দাম ঊর্ধ্বমুখী। 2 সপ্তাহের ব্যবধানে পাইকারিতে 50 কেজির বস্তা প্রতি দাম বেড়েছে 250 থেকে 300 টাকা পর্যন্ত। এর প্রভাবে খুচরা পর্যায়ে মিনিকেটের দাম 7 থেকে 8 টাকা আর মোটা ও মাঝারি চালের দাম বেড়েছে কেজিতে 4 থেকে 5 টাকা। এমন চড়া দামে হতাশ ক্রেতারা। আমাদের একটা নিজস্ব বাজেট থাকে যে আমরা এই টাকার ভিতরে আমরা মাস চালাই নেব। সেক্ষেত্রে আমাদের তো ওই থেকে আমাদের কনসিডার করে স্যাক্রিফাইস করে অল্প করে মানে যেভাবে হোক চালাই নিতে হয়। কেনাকাটা কমিয়ে দিই, খাবার কমিয়ে দিই, এইভাবে একটা ম্যানেজ করা, সংসার একটা ম্যানেজ করার একটা বিষয় থাকে। বাজারে এখন সবচেয়ে কম দামি চাল গুটি স্বর্ণা, কেজিতে 4 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 52 টাকায়। পাইজাম 58 আর মিনিকেটের জন্য গুনতে হবে মানভেদে 72 থেকে 78 টাকা। 75 থেকে 80 টাকার নিচে মিলছে না নাজিরশাহী। খুচরা ও পাইকারি ব্যবসায়ীদের অভিযোগ, মিলাররা সিন্ডিকেট করে দাম বাড়িয়ে দিচ্ছে। মেলহারারা মাল দিতে চায় না, টাকা নিয়ে মাল দিতে চায় না, অর্ডার নিতে চায় না। মিলের দাম বাড়ছে 100, মনে করেন বস্তা প্রতি 50 টাকা, কেজিতে 1 টাকা। এরা বাড়াইছে 2 টাকা। মিলাররা বাড়ায়, এরা আনে। কিন্তু মিলাররা যে এখন কেন বাড়াইতেছে, এই সিজনে তো বাজার বাড়ার কথা না। ধানের চড়া দামের অজুহাত তুলছেন আড়তদাররা। পাশাপাশি দাম বৃদ্ধির জন্য গুটি কয়েক কর্পোরেট প্রতিষ্ঠানের কারসাজিকেও দায়ী করছেন। মিলাররা এতটা না বাড়াইলেও পারত, তারা একটু চালের দামটা অস্বাভাবিক বাড়াই দিচ্ছে। কারণ একদিনে 2 দিনে 200 টাকা 400 টাকা চালের বাজার বাড়ে, এটা আমার জীবনের আলোকে নাই। ব্র্যান্ড আসার পর থেকে কনজিউমার ব্র্যান্ডারদের হাতে আসলে বাজারটা নিয়ন্ত্রণে আছে। ওনাদের তো লক্ষ লক্ষ টন ধান তাদের কাছে মজুদ রয়েছে, ওরাই আসলে রেটটা বাড়ায়, ওরাই কমায়। স্থানীয় উৎপাদনে চালের চাহিদা মিটছে না, এমন দাবি মিল মালিকদের। বলছেন, আমদানি করা চালের বাড়তি দাম এবং ডলারের উচ্চ মূল্যের প্রভাব পড়ছে দামে। খুব ধীর গতিতে আমদানিটা হচ্ছে। যদি আমদানিটা দ্রুত হয় এবং আমদানির প্রাইসটা যদি কমে আসে, তাহলে অভ্যন্তরীণ মার্কেটের ধান এবং চাউলের দাম কমতে পারে। ডলারের দামটা যদি স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসা যায়, আগে যেন 20 টাকা ছিল বহুদিন যাবত, যদি 120 টাকা দিয়ে যদি বিল পারচেস হয়, তা আমার মনে হয় যে তাহলে দাম আর বাড়বে না। রাষ্ট্রায়ত্ত সংস্থা টিসিবির তথ্য বলছে, 1 বছরের ব্যবধানে চিকন ও মাঝারি চালের দাম বেড়েছে 14% আর মোটা চালের দাম বেড়েছে 7%-এরও বেশি। সোবহান চৌধুরী, যমুনা নিউজ, ঢাকা।